এই ছেলে তুই দেখে গাড়ি চালাতে পারিস না, যা শহর এখান থেকে। আরে আমার তো মাথা ফেটে রক্ত বের হইতেছে। আরে মা, বেটা তোমার কি হয়েছে? মা তাহলে শোনো, কোথায় আছে সেই লোক? চল আমার সাথে। মা এই হলো সেই লোক। এই তুই কেন আমার ছেলেকে মেরেছিস? আমার গালে থাপ্পড় দিচ্ছ। যদি তুমি না হয় অন্য কেউ হতো তাহলে দেখতে আমি তার সাথে কি করি। যা শহর এখান থেকে। আরে বুড়ি, এর শিক্ষা আমি তোকে অবশ্যই দিব। বেটা আমার সাথে চলো, আমি তোমাকে পট্টি বেঁধে দিতেছি। মা এখন আমি বাইরে খেলা করতে যাই। না বেটা, তুমি ঘরের ভিতরে খেলো। আচ্ছা ঠিক আছে। এখন দেখবো তোকে এখানে কে বাঁচাতে আসে। হে আল্লাহ, আমার ছেলে বাইরে খেলা করতে গিয়েছে, তুমি ওর হেফাজত করো। কিন্তু তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিয়েছি। আর তোমার দেশের পতাকাটা কমেন্টে দিয়ে যেও, দেখি কার দেশের পতাকা বেশি দেখা যায়। এখন আমি বুড়ি ঘরে যেয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে আসবো। হে আল্লাহ, আমার ছেলে তো এখনো বাসায় ফেরেনি। আরে তুই এখানে কিভাবে এসেছিস? বুড়িমা, আমি তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। আমি তোমার ছেলের সাথে কাজটা ঠিক করিনি, তাই বুড়িমা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে আমার ছেলে কোথায় আছে? কি তোমার ছেলে? তুমি তো আল্লাহর উপর অনেক বিশ্বাস করো, তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার ছেলে ফিরে আসবে। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে দিও। মা দেখো, আমি চলে এসেছি। আরে আমার বেটা চলে এসেছে। আরে এটা কিভাবে হয়ে গেল? এখানে তো তার ছেলে নেই। তার ছেলে এখান থেকে কিভাবে বেঁচে ফিরে গেল? নামাজ হলো এমন একটা ইবাদত যেটা অসম্ভবকে সম্ভব করে দেয়।